শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানাই। তো আমি যেহেতু অনেক আগের ভিডিও শেয়ার করছি, তো তার জন্য কিন্তু আমার প্রায় অনেক ভিডিওই আস্তে আস্তে আসছে। তো এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তো প্রত্যেক বছরে কিন্তু আমাদের ঘরে সরস্বতী পুজো দিয়ে থাকি। তো বেশ অনেক পুজোই আমরা করি, সেটা আমার ব্লগ ভিডিও যারা দেখো তারা সবসময় জানো। তো তেমন সরস্বতী পুজোটাও করি, যেহেতু ছেলেমেয়েরা পড়ে তো আগের থেকেই করতো, তো আমরাও সেটা এখনও করি। তো এইদিকে সকালে অন্যান্য কাজ সেরে এদিকে কিন্তু চলে আসলাম পুজোর কাজে। তো এখন কিন্তু এই যে পুজোর আস্তে আস্তে একটা একটা কাজ কিন্তু করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ভাবলাম কি পুজো যেহেতু না কটা লুচি ভাজি, তো তার জন্য সমস্ত কিছু আয়োজন করে কিন্তু এদিকে লুচি ভেজে নিলাম। তো তারপর সুজি করব। তো লুচি সুজি ঠাকুরকে ভোগ দেব, তার সাথে তো ফল প্রসাদী থাকবেই। তোমাদের কার কীরকম কাটলো সরস্বতী পুজো অবশ্য কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালো কেটেছে। তো কেননা ঘরের পুজো সেরে তারপর কিন্তু আবার স্কুলে গেলাম। তো যদিও স্কুলের আমি যে দুপুরবেলা গেলাম সেটা ভিডিও করলাম না, কেননা আমরা যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না, শুধু কয়েকজন ছিল, ওই যে প্রসাদ দেওয়া হচ্ছিল ওরা খাচ্ছে, আর আমরা গিয়েছিলাম তখন। কি করব বলো, বাড়িতে যেহেতু পুজো করি, বাড়ির পুজো শেষ করে তবেই না যেতে পারবো বলো। তো তেমনই বাড়ির পুজো শেষ করে তারপর বাচ্চাদের প্রসাদ খাইয়ে তারপর গেলাম স্কুলে। যদিও আমি রাতের যে ভিডিওটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে রাত্রে মেয়েদেরকে নিয়ে গেলাম, ছেলে মেয়েদের নিয়ে তারপর গেলাম ওইখানে, ওদের কয়েকটা খেলা ছিল, খেলা হলো, আমাদেরও আর কি বড়দেরও কিছু খেলা রাখলো, সেটাও হলো। তো সেইগুলো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো বন্ধুরা, যদি বাড়িতে কোনো পূজা পালি করি রাতে না ঘুমই হয় না। ও যে আগের দিন রাতে ঘুম হয় না যে সকাল কখন উঠব আর কখন উঠে পুজোর জোগাড়টা করব। কেননা জানো তো সরস্বতী পূজারও কিন্তু 8টার সময় টাইম দিয়েছিল। তো 8টার আগেই কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো ঠাকুর তো আমাদেরকে টাইমটা দিল 8টা, তো আমরা তার আগেই কিন্তু রেডি করে নিয়েছি। তো ঘুম থেকে কিন্তু 4:30টার সময় উঠেছিলাম, উঠে একটু বসে তারপর কিন্তু আশিপাশি কাজ সেরে তারপর আমরা কিন্তু পুজোর কাজে লেগে পড়লাম। তো এই যে বাড়ির পুজো শেষ, তো দুপুর কাটিয়ে সন্ধ্যা হয়ে গেল। এখন সন্ধ্যার সময় কিন্তু প্রত্যেক বছর ওই দিন সন্ধ্যার সময় স্কুলে বাচ্চাদের জন্য একটু আনন্দের খেলা রাখে, তো ওইগুলোই আর কি হচ্ছে। তো এইদিকে দেখো, এই যে যারা যারা খেলা দিয়েছিল ওদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হচ্ছে। তো আমার তো ভিডিওটা আরও অনেকটাই লং ছিল, তো আমি কেটে কেটে কিন্তু একটু ছোট করে নিয়েছি। তো তার জন্য একটু একটু দেখতে পাচ্ছ, ভিডিওটা যেহেতু অনেকটা লং ছিল তো তার জন্য এতটা করলাম না, একটু ছোট ছোট করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার মেয়ে নাচ দিয়েছিল, তো ও সেকেন্ড পুরস্কার পেল। তো তোমরা দেখতে পাবে এক্ষুনি। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই রাখবো। তো সবার কাছে কীরকম লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও, আর আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগটা করে দিও। আমার বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ব্লগ ভিডিওটা দেখছো। তো এভাবেই পাশে থেকো। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও।
কুসুমি শেয়ার দিছে না? দুইটা ফেলাইছিল, শেয়ার দিছে না কুসুমি? দুইবার ফেলাইছিল বল, একবার নিচে উঠছে, আবার দুইবার জোর করতে গেছে, এবার একটা হয়েছে। হুম। এখন বড় লাস প্রথম হয়েছে মনীষা পাল, সেকেন্ড হয়েছে স্নেহা দেব, থার্ড অংশুমান দেবনাথ। এবং পুরস্কার উপরে তুলে যাও, দেবে স্নেহা যাও। আমাদের একজন অনুষ্ঠান উপস্থিত ওনাকে বলবো পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। ফার্স্ট মনীষা পাল, মনীষা ফার্স্ট। সেকেন্ড স্নেহা দেব, থার্ড অংশুমান দেবনাথ। গেছে।